الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على محمدين صل على محمد. ہر دم زبان سے نکلو سفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم. چہرہ نورتے بھرا چہرہ نورتے بھرا چہرہ نورتے بھرا আদর্শ কোরআনের পারা. জোরে বলেন সুবহানাল্লাহ. চেহারা নূরেতে ভরা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা. চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা. আর যার হাতে জান্নাতের চাবি আর জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা. চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা. চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা. জোরে বলেন সুবহানাল্লাহ. আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, যেই দেখে সেই মুগ্ধ হয়ে যায়. তিনার চরিত্রকে আপনার কোরআনী চরিত্র বলা হয়েছে, এই জন্য আপনার কবি এই কথা বললেন. চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা. চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা. আর জান্নাতের চাবি যার হাতে
আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আল্লাহর নবী বসে আছেন, আপনার পাথরের উপরে, পাহাড়ের উপরে বসে আছেন। তা আপনার পাথর যেন আল্লাহর নবীর কদমকে চুমছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জঙ্গল দিয়ে হাঁটতেন, জঙ্গলের রাস্তা ধরে যখন চলতে থাকতেন, ওই সময়তে আপনার জঙ্গলের গাছপালা গুলো এমন ভাবে নুয়ে নুয়ে যেত যেন আল্লাহর নবীকে সালাম জানাতো। জোরে বলেন। তাই আপনার কবি বলছেন, পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলে ঝুমে। পাথর কদম চুমে, আর বৃক্ষ দেখিলে ঝুমে। পাথর দেখিলে, পাথর কদম চুমে, আর বৃক্ষ দেখিলে ঝুমে। আর ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা, আর ঝাঁকে ঝাঁকে সালাম দেয় জান্নাতের ফেরেশতারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আল্লাহর নবী যখন আপনার তিনার গা মোবারক দিয়ে ঘাম পাসিনা বের হতো, ওই সময়তে সাহাবারা সেই ঘামকে সংগ্রহ করে নিত, তিনারা আতর বলে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গায়ের ঘামের এত সুগন্ধি ছিল, আল্লাহর নবীর গায়ের ঘামের এত সুগন্ধ ছিল, যে রাস্তা দিয়ে আল্লাহর নবী হাঁটতেন সেই রাস্তায় সুবহানাল্লাহ 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর গায়ের সেন্ট থেকেই যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আল্লাহর নবী আপনার হিজরতের জন্য বের হয়েছিলেন, গারে সুরে যখন আপনার কি করেছিলেন, আরাম করতেছিলেন, ওই সময়তে ওই গুহার ভিতরে ছোট্ট ছোট্ট গর্ত দেখা গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিকের কাছে যা কিছু জামা কাপড় ছিল সেইগুলো দিয়ে গর্তগুলো বন্ধ করতেছিল। আপনার বন্ধ করতে 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 দেখা গেল একটি ছিদ্র আর বন্ধ করার সামগ্রী নাই। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক পায়ের আপনার গড়ালি দিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি বসে গেলেন। আল্লাহর নবী আপনার আবু বকর সিদ্দিকের জঙ্গের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন। এদিকে সাপ যেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সাপ যেন ছটপট ছটপট করতে শুরু করেছে। একটি নয়, দুইটি নয়, অনেকগুলো আপনার গর্তের মুখ করে রেখেছিল। আবু বকর সিদ্দিক যেন সমস্ত গর্তের মুখগুলো বন্ধ করে দিয়েছে, না সাপ বের হতে পারে না। আল্লাহর নবীকে দেখার জন্য সাপ দীর্ঘদিন ধরে ওইখানে যেন আপনার অপেক্ষায় রত ছিল, কিন্তু যখন সুযোগ এলো, সুযোগ এসেও যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। সমস্ত যখন গর্ত বন্ধ হয়ে গিয়েছে, বের হবে কেমন?
আবু বকর সিদ্দিকের পায়ে সে ঠোকা মারে, ঠোকা মারে, ঠোকা মারে। কিন্তু আবু বকর সিদ্দিক বলে, ভিতরে যেই থাকো না কেন আমি তো বের হতে দেব না। আল্লাহর নবী আমার জাং মুবারকে মাথা দিয়ে আরাম ফরমাতেছে না, এই সময়তে যদি আমি ছাড়ি এই বিষাক্ত হয়তো কোনো পোকামাকড় হবে, আল্লাহর নবীকে দংশন যদি করে দেয় তাহলে তিনি ব্যথা পেয়ে যাবে না। এই মহাব্বতে আবু বকর ছাড়ে না। সাপ মোহাব্বতে আপনার ঠোকা মারে, সাপ মোহাব্বতে ঠোকা মারে। আল্লাহর নবীর মোহাব্বতে তিনাকে দর্শন করতে চাই। আবু বকর সিদ্দিক মোহাব্বতের কারণে আপনার সাপকে আসা বন্ধ করে দেয়। ইনিও মোহাব্বত করে না, উনিও মোহাব্বত করেন, দুই মোহাব্বত আপনার আপন আপন জায়গায়। ইনি ভাবছেন সাপ এসে কামড় দেবে, আর সাপ বলছেন আমি একবার দর্শন করতে চাই। অবশেষে যখন আর উপায় না হলো, সাপ আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালিতে আপনার কামড় মেরে দেয়। যখন কামড় মেরে দিল, সঙ্গে সঙ্গে আপনার আবু বকর সিদ্দিকের শরীরটা যেন বিষে বিষাক্ত হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক এত ব্যথায় ব্যথিত হয়েছে, তিনি না চাইতেও তিনার চোখ মোবারক দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে আল্লাহর নবীর গাল মোবারকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যেন চট করে তাকিয়ে বলে, আবু বকর তুমি কেন কান্না করো? তুমি কিসের জন্য কান্না করছো? ছেলে মেয়েকে ছেড়ে এসেছো, আমার সঙ্গে যেতে হবে মদিনায়, এই জন্য কি তুমি কান্না করো? এই জন্য কি তুমি দুঃখ করো? এই বলে তিনি আপনার কান্না করতেছেন। আপনার জিজ্ঞাসা যখন করে না, আবু বকর সিদ্দিক বলে না, হুজুর আমার সন্তানাদি বিবি বাচ্চা, আমার যত সম্পদ এবং আমার নিজের জানটাকেও আপনার জন্য কোরবান করে দিয়েছি গো নবী। ও আল্লাহর নবী, আমি তার জন্য কান্না করি না নবী গো, আমার কাছে আর কোনো সামগ্রী ছিল না, এই যে আমি গর্তটা বন্ধ করে তাই আপনার গর্তে আমি পা রেখে দিয়েছি, আর ভিতর থেকে বিষাক্ত কিছুতে যেন আমাকে কামড়িয়েছে। এই বিষাক্ত বিষ সহ্য করতে পারি না গো নবী, তার কারণে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আল্লাহর নবী বলেন, আবু বকর ছেড়ে দাও, গর্তটা ছেড়ে দাও। যখনই আল্লাহর নবীর হুকুম পাওয়া, আর সঙ্গে সঙ্গে গর্ত ছেড়ে দিলেন, আর সাপ এসে নিজের জবানে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি শত চেষ্টা করে আবু বকরের পাকে সরাতে পারিনি, বাধ্য হয়ে আমি কামড় দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। সাপের সঙ্গে কথা হয়ে গেল। আল্লাহর নবী সাপের কথা বুঝতে পারতেন, হরিণের কথা বুঝতে পারতেন, পাখির কথা বুঝতে পারতেন, আপনার এমন কি গাছ বৃক্ষের কথাও আল্লাহর নবী বুঝতে পারতেন। এই পাওয়ার আল্লাহ আমার নবীকে দান করেছিলেন, তাই আপনার সাপের কথা বুঝে নিলেন। বলে, সাপ রে, আমাকে তো সাক্ষাৎ হয়ে গিয়েছে, যাও যাও তুমি লুকিয়ে পড়ো, নাহলে অন্য কেউ যদি দেখে না তোমাকে খুন করে দেবে, মেরে দেবে, মেরে দেবে। যাও যাও তুমি তোমার রাস্তায় চলে যাও। আবু বকর সিদ্দিককে বলছেন, সিদ্দিক একটু পাটা আমার দিকে বের হও। পাজ আপনার বের করে এবার আল্লাহর নবী করলেন কি, নিজের মুখের থুতু মোবারক নিয়ে ওই ক্ষত জায়গায় যেমন কি লাগানো, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাই আপনার কবি বলছেন, খুশবু ঘামের ফোঁটাতে আর থুতু ব্যথা ভুলাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশবু ঘামের ফোঁটাতে আর থুতু ব্যথা ভুলাতে, আর সেই নবীর আঙ্গুলে আর সেই নবীর আঙ্গুলে পূর্ণ
পানির ঝরনা ধারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আর জান্নাতের চাবি যার হাতে, আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম সফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী বাবাজি ও ভাইরা, আমার উলামায়ে কেরাম, সকলকে আমার আন্তরিক অন্তরস্থল হইতে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে পরে আকাই নামদার তাসদারে মদিনা, মক্কার লাল মরুর দুলাল, বিশ্বের সাহারা মা আমিনার তারা, আপনার আমার নয়নমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারিন ইসলাম, খুতবা তো সংক্ষিপ্ত করার কারণই হচ্ছে আপনার সময় সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত সময়ে বক্তা বেশি, তাই অল্প কথার মধ্যে পয়েন্টের মধ্যে কিছু কথা আপনাদেরকে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে খুব সুন্দর আপনার মনে হবে আশা করি। আমাদের কাছে একবারে ইসে উপস্থিত হয়ে গিয়েছে মাহে রমজান, তাই এই রমজান সম্পর্কেই কয়েকটি কথা বার্তা আমি আপনাদের কাছে দিতে চাই অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এই যে রমাজান, এই শব্দটা 5টি অক্ষরে মড়ানো, রে মিম দুয়াদ আলিফ নুন, রে মিম দুয়াদ আলিফ নুন, 5টি অক্ষরে আপনার শব্দ গঠন হচ্ছে রমাজান। এই রমাজান শব্দের অর্থ হচ্ছে আপনার আবিধানিক অর্থ পুড়িয়ে ফেলো। আবিধানিক অর্থ কি? পুড়িয়ে ফেলা। আপনারাও একটু কথোপকথন আমার সঙ্গে করবেন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ দিবেন, ভালো লাগবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন। না হলে হয়তো লাউড স্পিকারে আপনাদের কানে ঝালা ফেলা হচ্ছে, আপনারা বুঝতে পারবেন না, তাহলে আমার বকাই হবে বেকার। তো যাই হোক, এই রমজান শব্দের অর্থ, আবিধানিক অর্থ কি বললাম? পুড়িয়ে ছারখার করে দেওয়া, ফুরিয়ে ফেলা, মিটিয়ে দেওয়া, নষ্ট করা। কি পুড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 11টি মাস তুমি আমার জমিনে চলাফেরা করেছো, উঠতে বসতে চলতে ফিরতে কত গুনাহ করেছো, বলাতে কত গুনাহ, চলাতে কত গুনাহ, কর্মে কত গুনাহ করেছো রে বান্দা। ওরে আমার বান্দা, আমি তো রমজানকে আমি রহমতের মাস করে পাঠিয়েছি। এই মাসে তোমরা
আমার রহমত থেকে বঞ্চিত হয় না। এসো 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 এসো, এই মাসে তোমরা ওই 11 মাসের কর্মগুলোকে ফিল্টার করে নাও, ফিল্টার করে নাও। যেগুলো রিজেক্ট করার রিজেক্ট করো, যেগুলো গ্রহণ করার গ্রহণ করে নাও। ওরে আমার বান্দা, এই রমজান মাস হলো তোমাদের ফিল্টারের মাস। এসরে বান্দা, দুনিয়ার বুকে যা কিছু তোমরা গুনাহ করেছো, রমজান মাসে তোমরা গুনার ক্ষমা চেয়ে নাও। গুনাহটাকে পুড়িয়ে দাও, গুনাহটাকে মিটিয়ে দাও, গুনাহটাকে ধ্বংস করে দাও। শুধু তাই নয় রে বান্দা, দুনিয়ার বুকে তোমরা 11 মাস কত হারাম খেয়েছো। ওই হারাম খাবারের জন্য তোমার শরীরে কত রক্ত তৈরি হয়েছে, কত মাংস তৈরি হয়েছে। ওরে বান্দা, আমি রমজান মাসকে ফিল্টার করে দিলাম। 12 থেকে 13 ঘন্টা তোমাদেরকে খাবারটা বন্ধ করে দিলাম। ওরে বান্দা, ওই 11 মাসের মাংসটা হারাম খাওয়া মাংস, হারাম খাওয়া তোমার রক্তগুলোকে তুমি নষ্ট করো, সমস্ত পুড়িয়ে দাও, ছারখার করে দাও। তাহলে বোঝা গেল যে আমরা রমজান মাসে কি পুড়াবো? নিজের জীবনের গুনাহ আর শরীরের যত গ্লানি রয়েছে, আপনার যত প্রকারের আপনার হারাম খাবার খেয়ে যা গোস্ত তৈরি হয়েছে, এই রমজান মাসে আমাদেরকে সেগুলোকে নষ্ট করতে হবে, পুড়াতে হবে। বিরাদারানে ইসলাম, শুধু গুনাহ আপনার হাত দ্বারা পা দ্বারা হয় না, চোখ দ্বারা, মুখ দ্বারা, জবান দ্বারা, আপনার চলতে ফিরতে হাঁটতে দেখতে সমস্ত কিছুতেই গুনাহ হয়। সমস্ত গুনাহকে আপনার পোড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো পোড়াবে, তোমাদেরকে পোড়ানোর সিস্টেম আমি দিয়ে দিয়েছি রমজানের ভিতরে। রমজানের মধ্যেই লেখা আছে, তোমরা একটু বুঝো, তোমরা একটু শোনো, তোমরা একটু জানো, জানার চেষ্টা করো, তবেই তোমরা পেয়ে যাবে কেমন করে সরকার করবে, কেমন করে পোড়াবে, কেমন করে মিটাবে, এটা তোমরা কেমন করে করবে বুঝে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আপনার রমজান মাসকে 5টি অক্ষর দ্বারা রমজান বানান দিয়েছেন। রে প্রথম এনেছেন, তারপরে মিম, তারপরে দদ, তারপরে আলিফ, তারপরে নিয়ে এসেছেন নুন। রে দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, বান্দারে, রে রহমত এলাহি। ওরে আমার বান্দা, শোনো রে বান্দা, আমার রহমত এত দি মাহে রমজানে আমার রহমতটা এত আমি তোমাদের উপরে বর্ষণ করি রে বান্দা। শোনো, আমি 11 মাস 7 মাস মানের উপর থেকে একটা দরজা খুলে দিয়ে, একটা দরওয়াজা খুলে দিয়ে আমি রহমতটাকে বর্ষণ করে থাকি। কিন্তু মাহে রমজানে আমি আল্লাহ 7 আসমান থেকে প্রথম আসমানে নেমে আসি। আসার পরে কি করি? আমি সেইখান থেকে আপনার একটি নয়, দুইটি নয়, আমার যতগুলো রহমতের দরওয়াজা আছে, শত শত রহমতের দরওয়াজা খুলে দিই, আর বান্দাকে ডাকি, আর বলি, বান্দা, ওরে আমার বান্দারা, আয় আয় আয়, তোরা গুনাহ করেছিস, আয় রে আমার রহমতের ছায়া তলে আয়। আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করার জন্য আমি ডাকতেছি রে বান্দা, একবার আয়, আমার কাছে ফিরে আয়। জোরে বলেন। তারপরে মহান রব্বুল আলামিন মিম দ্বারা বুঝাতে চাইলেন, ওরে আমার বান্দারা, মিম দ্বারা বুঝো রে তোমরা, আমি তোমাদেরকে কি দিলাম? মিমে মোহাব্বত এলাহি। ওরে আমার বান্দা, তোমরা আমার সঙ্গে মোহাব্বত করো, যতক্ষণ মোহাব্বত না করতে পারবে ততক্ষণ আমার রহমত পাবে না। পাওয়া যাবে? আপনার সঙ্গে যদি আমার মোহাব্বত না হয়, আপনার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আপনার মোহাব্বত আগে, রহমত নিতে গেলে শর্ত দিলেন মোহাব্বত করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে মিম দ্বারা বুঝাইতে চাইলাম, তোমার রবের সঙ্গে তুমি মুহাব্বত করো। সমস্ত কিভাবে করবেন আমি বলবো, রহমত কিভাবে পাবেন, আপনার মুহাব্বত কিভাবে করবেন, শুধু হুকুমগুলো আমি বলে যাচ্ছি, তারপরে পয়েন্টগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমার সঙ্গে মুহাব্বত করো, যতক্ষণ মুহাব্বত না করবে না ততক্ষণ পর্যন্ত রহমত পাওয়া যাবে না। ওরে আমার বান্দারা, তোমরা আমার সঙ্গে মুহাব্বত করো। মুহাব্বত যদি আমার সঙ্গে করতে পারো তবে তুমি আমার রহমত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আপনার পরের আপনার শব্দ চলে এলো দুয়াদ। এই দুয়ার দ্বারা বোঝাতে চাইলেন দামান, দামানে এলাহি, আল্লাহর দামান ধরতে হবে। ওরে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ওরে আমার বান্দা, আমার সঙ্গে যদি মুহাব্বত করতে চাও তাহলে আমার দামানটাকে ধরো। আমার দামান যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার মোহাব্বত পাবে না। আর মোহাব্বত যদি না পাওয়া যায় তাহলে আমার রহমত পাওয়া যাবে না। কত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে দেখুন। তাহলে দামান, আপনার বাড়িতে যাব না, আপনার সঙ্গে দেখা করব না, কথা বলবো না, তাহলে আপনার সঙ্গে মোহাব্বত হবে? হবে না। আল্লাহ বলছেন, বান্দারে আমার সঙ্গে যদি মুহাব্বত করতে চাও আমার দামানটা তোমরা ধরো। তারপরে মহান রব্বুল আলামিন পরের আপনার অক্ষরটা দিলেন আলিফ। আলিফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওরে আমার বান্দারে শোনো রে শোনো। আলিফে ইমানে এলাহি, তোমরা ইমান নিয়ে এসো আমার উপরে, যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে আমার দামান খুঁজে পাবে না। পাওয়া যাবে? ইমান না নিয়ে আসলে, আল্লাহর উপরে ইমান যদি না থাকে তাহলে আল্লাহর সঙ্গে মহব্বত করা যাবে? তিনার তিনার সঙ্গে সাক্ষাৎ করা যাবে? যাবে না। তাই বলতেছেন, বান্দারে ইমানে এলাহি, তোমরা ইমান নিয়ে এসো। যে ব্যক্তি ইমান নিয়ে এলো ওই ব্যক্তির দামান ধরে নিল, যে ব্যক্তি দামান ধরে নিল ওই ব্যক্তি মুহাব্বত করে নিল, যে ব্যক্তি মুহাব্বত করে নিল ওই ব্যক্তি রহমত পেয়ে গেল। লাস্টে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নুন, অর্থাৎ নুন, এই নুনে হলো নূরে এলাহি, আল্লাহর নূর দ্বারা তোমরা তোমাদের কলবকে তোমরা আলোকিত করে নাও। জোরে বলেন। তাহলে এইগুলো করতে গেলে পরে তো কোনো একটা পদ্ধতি লাগবে নাকি? এই রমজান মাসে সেই পদ্ধতিগুলো আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, বেশি বেশি করে দিলেন। কি বললেন, বান্দা তোমরা রহমতকে হাসিল করো। এই রহমত যদি হাসিল করতে হয় তাহলে আমার সঙ্গে মুহাব্বত করতে হবে রে বান্দা। মুহাব্বত যদি করতে হয় আমার সঙ্গে তোমার কানেকশন থাকতে হবে, দেখা করতে হবে, আমার দামানটা ধরতে হবে। আল্লাহর নবী আপনার মেরাজের রাত্রিতে মেরাজে গেলেন, দেখা করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। একদিন নয়, দুই দিন নয়, আল্লাহর সঙ্গে আল্লাহর নবী সাক্ষাৎ করেছিলেন আপনার 25 বছর মতান্তরে 27 বছর ধরে কথা বলেছিলেন। জোরে বলেন। একাদিন 27 বছর আপনার আল্লাহর সঙ্গে, কেউ বলেছেন এক বিগ, কেউ বলেছে 4 আঙ্গুল, কেউ বলেছে এক হাত, এতটা আপনার ছাড়াছাড়ি দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে আল্লাহর নবী কথা বলছেন। তা আপনার এত সুন্দর করে কথা বলার পরে যখন আপনার ফিরে আসতেছেন ওই সময় আরশের পায়া ধরে আপনার আমার নবী হাবিবে কিবরিয়া তিনি আপনার কান্না করতে শুরু করেছেন। আল্লাহর নবী কোন সময় নিজের জন্য কান্না করেছেন এরকম দলিল পেয়েছেন গো? একটু হ্যাঁ না বলেন।
ইয়া নাফসি বলে কান্না করেছেন? কোন বক্তার মুখ থেকে শুনেছেন? শুনেননি। বেরাদারানে ইসলাম, আল্লাহর নবী কান্না করেছে তো কিসের জন্য করেছে? ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, তাই কিনা? যেদিন আল্লাহর নবী দুনিয়ার বুকে এলেন, ভূমিষ্ঠ হলেন, ওই সময়তে আল্লাহর নবীর মা তিনি দলিল দিতেছেন, আমার সন্তান যখন মুহাম্মদ দুনিয়ার বুকে এসেছিলেন, ওই সময়তে যখন আপনার সাধারণ বাচ্চারা যখন দুনিয়ায় আসে, একটি কান্নার আওয়াজ পাওয়া যায়, সেটা হলো ট্যাঁ ট্যাঁ শব্দ পাওয়া যায়, যাই কিনা? কিন্তু আল্লাহর নবী যখন এলেন, কান্নার আওয়াজ তো ছিল, কিন্তু আওয়াজটা ছিল ভিন্ন। আল্লাহর নবী দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মা আমিনা বলতেছেন, খোদার কসম করে বলি, আমার নবীকে যখন পেলাম, দেখতে পেলাম, আমার সন্তানটা যখন পেলাম, দেখতে পেলাম, তিনি যেন সিজদার হালাতে রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? সাধারণত আপনার সন্তানেরা প্রসব হয় সাধারণভাবে, আল্লাহর নবী প্রসবের সঙ্গে সঙ্গে আপনার সিজদার হালাতে গিয়েছে, কান্নার রোল পড়ে যায়। সেই কান্নাটা আপনার কোন সাধারণ সন্তানের মতো নয়, আল্লাহর নবীর কান্নার আওয়াজটা ছিল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। যখন মেরাজের রাত্রিতে গেলেন, মেরাজ থেকে ফিরবেন, আরশের পায়া ধরে তিনি উম্মতের জন্য কান্না করেছিলেন। আবার যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, কাফন যখন পরানো হয়ে গিয়েছে, হযরত আলী বলতেছেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর মুখের কাপড়টা যেন লড়তেছে। আমি কান যখন পাতলাম, খোদার কসম করে বলি, ওই সময়তে আল্লাহর নবীর মুখ থেকে, জবান থেকে বের হতেছিল ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন। আল্লাহর নবী কত মোহাব্বত করেছেন এই উম্মতের জন্য, তাই বলছেন, দয়ার নবী মায়ার ছবি গো, আর আসবে না জগতে, আমার দিনের নবী মায়ার ছবি গো, আর আসবে না জগতে। 63 কাল জিন্দগি কেন্দে গেলেন উম্মতি, 63 কাল জিন্দগি কেন্দে গেলেন উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে। দয়ার নবী মায়ার ছবি গো, আর আসব না জগতে, আমার দিনের নবী নূরের রবি গো, আর আসবে না জগতে। সেই আল্লাহর নবী আমাদের জন্য শুরু থেকে নিয়ে শেষ জিন্দগি পর্যন্ত, আপনার 63 কাল পর্যন্ত দুনিয়ার জাহিরি জিন্দগিতে, এবং আপনার কি করেন, আপনার আহলে সুন্নাতুল জামাতের মাননেওয়ালা আকীদাদের আপনার এটাই আকীদা যে তিনি মদিনা মুনওয়ারাতে আপনার যেন বসে বসে এই উম্মতের জন্য কান্না করছেন। সেই নবী, দরদি নবী আমার কি করছেন? আরশের পায়া ধরে কান্না করতে শুরু করে দিয়েছেন, ওগো রাব্বুল আলামিন, নবী গো, আল্লাহ গো, আজকে আমি রাহমাতাল লিল আলামিন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আমার উম্মতেরা সাক্ষাৎ করতে পারবে না, সেটা তো আমি মানতে পারবো না। আল্লাহ গো, আপনি একটু ব্যবস্থা করে দিন যেন আমার উম্মতেরাও আপনার দিদার পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। হাবিব, আপনি জানিয়ে দিন আপনার উম্মতকে যে নামাজি হলো তিনাদের আমার সঙ্গে মেরাজ। সুবহানাল্লাহ। তো সেই নবী আপনার কি করছেন, আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা, তাই কি না? তো এই যারা ওদিকে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু এসে এদিকে বসে যান। তা আপনার আমি বলতেছিলাম কি, আর মাত্র 5 মিনিট সময়, এই সময়ের মধ্যে আমি পয়েন্টগুলো শেষ করি ইনশাআল্লাহ। তা আপনার কি বলছেন,
যে মোহাব্বত করতে গেলে পরে আপনার যেমন 5টি অক্ষর দ্বারা রমজান শরীফ, তেমনি 5টি ইবাদত রমজান মাসে বাড়তি করে দিয়েছেন আমাদের জন্য। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই রমজান মাসে তোমরা যেমন আমার সঙ্গে বেশি বেশি করে মোহাব্বত করতে চাও, আমি তেমনি বেশি বেশি করে তোমাদেরকে আমি কি দিলাম, ব্যবস্থাও করে দিলাম যে তোমরা যেন বেশি বেশি করে আমার সঙ্গে মোহাব্বত করতে অগ্রসর হও। সেই ব্যবস্থাগুলো কি? আপনার বলছেন যে তোমরা যেমন পুড়িয়ে ছারখার করতে চাও, তো আপনার 12 থেকে 14 ঘন্টা তোমরা না খেয়ে থাকো, যেটাকে আমরা রোজা বলি, তাই কিনা? না খেয়ে থাকলে আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তারপরে আপনার আরেকটি গুনবেন কটি হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাস 11 মাস 12 মাস তো আপনার নামাজ দিয়েছে, তাই কিনা? দিয়েছেন, কিন্তু রমজান মাসে আরো বলছেন যে 20 রাকাত নামাজ বেশি পড়ো, যে আমার সঙ্গে দিদার করো বেশি বেশি করে, আমার সঙ্গে কথা বলো বেশি বেশি করে। আপনার নামাজে যখন সূরা ফাতিহা পড়া হয়, সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বলে যে এটা শুধু বান্দা সূরা ফাতিহা পড়ে না, বান্দা আর আল্লাহ, এই রব আর খালেক আর মাখলুক, এই দুজনের সঙ্গে কথোপকথন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার সিস্টেম হচ্ছে নামাজ। তা আপনার আল্লাহ বলছেন আমার সঙ্গে বেশি বেশি করে কথা বলো, তার জন্য তোমাকে আমি 20 রাকাত নামাজ আরো বাড়িয়ে দিলাম। সেটার নাম কি? তারাবি। কয়টা হলো? রোজা আর তারাবি দুটো হলো, তাই কিনা? আমরা তো 12 মাস দান করি, তাই কিনা? কিন্তু রমজান মাসে একটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে দান। তোমরা এই দানটা করো, মাথা পিছু, প্রত্যেকের মাথা পিছু দানটা করো, বলা হয়নি? বলেন ওই দানটা কি? সাদকায়ে ফিতর, ফিতরা। তো আমরা সেটাকে দান আমরা আদায় করে থাকি ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তারপরে কি? 3টে হলো, তাহলে 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে আপনার ইত্তেকাফ। বান্দা তুমি দুনিয়ার বুকে 11 মাস কেঁদেছো, আমার রহমত তো তুমি হাসিল করতে চাও, তাহলে তুমি আমাকে খুশি করো। ইত্তেকাফে ঢুকলাম, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে লাখ ডেকে ঘুম পাড়লে হবে? ইত্তেকাফের উদ্দেশ্য হচ্ছে আলাদা। ইত্তেকাফ তো আদায় হয়ে যাবে, কিন্তু উদ্দেশ্যটা পূরণ হবে না। উদ্দেশ্যটা কি? আল্লাহ ডেকে ডেকে বলছে, বান্দা তোমরা ইত্তেকাফে ঢুকো, ইত্তেকাফে এসো, আর কি করো? গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, নিশি রাত্রিতে তুমি জেগে জেগে আমার কাছে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আর আমার কাছে তুমি গিড়গিড়িয়ে কান্না করো। বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আপনার 2 হাত তুলে কানবে, আল্লাহ গো, দুনিয়ার বুকে আমি মানুষের সম্মুখে আমার গুনার কথা প্রকাশ করতে পারিনি, আল্লাহ তোমার কাছে দোয়া করতে পারিনি, তোমার কাছে কান্না করতে পারিনি, মানুষের জন্য আমার গুনাহটা বলতে লজ্জা পেয়েছি গো আল্লাহ। আজ গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি গো মাবুদ। দুনিয়াতে বড় বড় গুনাহ করেছি আল্লাহ, আমি অনুতপ্ত হয়েছি গো মাবুদ। আমাকে এই গুনার জন্য তুমি ক্ষমা করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো। আমাকে শয়তানি চক্রান্ত থেকে হেফাজত করো। যখন দোয়া করবেন আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার বুকে আমি 2টা ফুটা আমি পছন্দ করি। সেটা হলো 1 নাম্বার হলো যেটা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে তোমার শরীরের রক্তের ফোঁটা মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ার আগে আমি আল্লাহ সেটাকে কবুল করে থাকি। আর একটা ফোঁটা হলো তুমি যখন নিশি রাত্রিতে জেগে জেগে আমার কাছে কান্না করবে, ওই কান্নার চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আমি আল্লাহ কবুল করে থাকি। জোরে বলেন। তাহলে ইত্তেকাফে আমাদের ক্ষমা চেয়ে নেওয়ার জন্য, তাই কিনা? তারপরে কয়টা হলো? 4টে হলো, তাই কিনা? আর একটা বাকি আছে, বলেন তো এটা কি? বলতে পারবেন? আপনারা বলতে পারবেন? রমজান মাসে 5টা ইবাদত বাড়তি, তার মধ্যে 4টে বলে দিয়েছে, আর একটা আছে।
আমরা কিন্তু খুব জাঁকজমক ভাবে পালন করি লাইলাতুল কদর, ভুলেই গিয়েছি আমরা, তাই না? লাইলাতুল কদরে আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে রাত্রি জেগে জেগে ইবাদত করো, লাইলাতুল কদর সন্ধান করো। অন্যান্য রাত্রে যদি তুমি এক রাকাত নামাজ পড়ো, আমি এক রাকাতের সওয়াব দিয়ে থাকি, কিন্তু লাইলাতুল কদরে যদি তোমরা এক রাকাত নফল নামাজ পড়ো, আমি ফরজের সমতুল্য সওয়াব দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা এক রাকাত তোমরা যদি নফল নামাজ পড়ো, আমি 70 গুণ করে সেটাকে আমি কবুল করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি 1 টাকা দান করো, 70 টাকার নেকি লাইলাতুল কদরে স্পেশাল ভাবে আল্লাহ রেখেছেন। তো যাই হোক, সময় থাকলে আরো বলা যেত, বিস্তারিত ভাবে বলা যেত, সময় খুব সংকীর্ণ। তো এই লাইলাতুল কদরে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। এবার বলবেন লাইলাতুল কদর কবে? তো আপনার সন্ধান করতে বলা হয়েছে। আমরা যে শুধু লাইলাতুল কদর 27 রাত্রিতে পালন করি শুধু তাই নয়, আপনার 20 রমজান থেকে 30 রমজান বিজোড় রাত্রিগুলো নিয়ে আমাদেরকে সন্ধান করতে বলা হয়েছে। তাহলে 21, 23, 25, 27 আর 29 এই 5টা রাত্রি জেগে আমরা লাইলাতুল কদর সন্ধান করব ইনশাআল্লাহ। আগামীতে আমাদের কাছে রমজান মাস এসে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের দ্বারা মাহে রমজানকে আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এই বলে আমার বক্তব্য এখানে ইতি করলাম। বলা ও ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা